ভিউ ব্যবসা করতে আসছি ভাই। ভাই এটা কেক মার্কেট, এটা হলিডে মার্কেট না, এটা এখন কেক মার্কেট হয়ে গেছে। মিথ্যা বলছি? ঠিক আছে ভাই, আমি একটু ধরে ভাই, যেহেতু আমার ক্লিপ নিতেছেন আমি একটু নেই। এই যে একজন কেক ব্যবসা থেকে এখন এখানে কতজন কেক ব্যবসায়ী আছে? ভাই আমি চিন্তা করতেছি 2 দিন পরে আমিও আমি আসবো ভাই, বলেন আমি আসবো কেক বেচতে? ভাই আমি তো কেক বানাইতে পারি না, রান্না করতেও পারি না, আমি কি করব বলেন? এটাই করা উচিত। আয়না বলবো জামাই বানাই দিছে, বউ বানাই দিছে, খালা বানাই দিছে, ফুপি বানাই দিছে, এটাই উচিত না? অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখি যে এক স্ত্রী 50টা কেক বানায়, এটা কিভাবে সম্ভব? ভাই যদি আমি এতদিন এখানে আসি নাই, হ্যাঁ আমি জাস্ট গতকালকে একটা ভিডিও আমি দেখছি, গতকালকে একটা ভিডিও আমি দেখার পরে দেন আমি আজকে আসছি। আমার এতদিন কিন্তু এখানে কেউ দেখে নাই, আমার মুখ কিন্তু কেউ চেনে না। আমি একটু কনফিউজড। একজন বাসা মানে যার বাসা ভাড়া, ধরেন আমার নিজের বাসা, আমার বাসায় কিন্তু আমি আমার ভাড়াটিয়ারে 50টা কেক 100টা কেক বানানোর অ্যালাউ করবো না, কারণ আমাদের নিজেদের বাড়ি। কারণ আমাদের ভাড়াটিয়ারা কোনো অকারেন্স করলে, কোনো কিছু করলে আমরা চিল্লাচিল্লি শুরু করি, যেটা সব বাড়িওয়ালা করে ভাই, কারণ আমরা ঢাকা শহরের ভাড়াটিয়া না বাড়িওয়ালা। তো কিভাবে কি সম্ভব আমি আর মাথার উপর দিয়ে যায়? আর ভাই আমি কালকে বেকারির লোক মনে হয়েছে আমার কাছে, কারণ যেটা মনে হয়েছে কি ব্যাপারটা হচ্ছে যে একটা প্রেগনেন্সি মহিলা, মানে উনি একটা প্রেগনেন্সি মহিলা, তার শারীরিক অবস্থা কেমন হয় সে স্মেল নিতে পারবে না, ঠিক আছে? মানে সে অনবরত বানায় যাইতেছে এতগুলো অর্ডার, এখানে যতগুলো কেকের অর্ডার বিক্রির অর্ডার পায় তার চেয়ে বেশি অর্ডার উনিই পায়, কিন্তু মানে ফাটায় ফেলছেন উনি। আচ্ছা এর বেশি হয় না, সম্ভব কিভাবে একটা মানুষের পক্ষে ভাই? আর একটা প্রেগনেন্ট, আমার প্রেগনেন্সি দিয়ে আমি একটু বলি, আমি একটা মানুষের স্মেল নিতে পারতাম না, একটা মানুষ আমার রুমে ঢুকে গেছে সেটার স্মেল নিতে পারতাম না, ঠিক আছে? আর সেই জায়গাতে কি হইতেছে ভাই, একটা প্রেগনেন্ট মহিলা কিন্তু এত স্মেল, এত গরম সহ্য করতেছে। আর একটা মানুষের খাটের উপরে এত কেক থাকলে, পিঁপড়া আসছে না, পিঁপড়ার কথা মনে নাই কারো? ভাই আমার একটু ছাড়েন, আমি কেক কি মনে হচ্ছে যে এটা কি পচা ডিমের কেক নাকি? না, পচা ডিম দিবে না অন্তত। অনেকে বলছে যে ডিম থেকে গন্ধ আসে। ভাই আমি কেকটা টেস্ট করি, কেকটা টেস্ট করি। যেটা বলতেছেন ওটা আমি দেখছি, ঠিক আছে? আচ্ছা মানে 2-1টা কেকে এরকম স্মেল হইতেই পারে, এটা অ্যাক্সিডেন্টালি হইতেই পারে, ঠিক আছে? কেকের কেক থেকে ডিমের গন্ধ আসতে পারে, আবার কিছু কিছু ঠিক হইতে পারে। এটা হচ্ছে এই ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে, বানানোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? হইতেই পারে। ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন, না আমি একটা প্রশ্ন ভাইয়ারে করে নেই। ভাইয়া একটা নর্মাল ফ্যামিলিতে 120 লিটারের কি কাজে লাগবে? এবং এটা নতুন না, এটা মোটামুটি পুরান। এক বিটার না, ওই যে কেক বানায় যে 6টা ওভেন, আপনার বাসায় লাগে কাজে? ভাই আপনার বাসায় কাজে লাগে? হ্যাঁ, এরকম 50টা কেক যদি আমি বেকারির লোক দিয়ে বানাই তাহলে কাজে লাগে, ঠিক আছে? ভাই একটু ছাড়বেন আমারে। প্রশ্ন ছিল, জি ভাই, আপনি যেহেতু কেক মার্কেটে আসছেন, আজকে প্রথম আসছি, আপনার হাজবেন্ড কেক বানায় দিবে, আপনি কি বিক্রি করবেন কিনা? ভাই আমি কি বলছি আমার হাজবেন্ড আছে আর আমার হাজবেন্ড কেক বানায় দিবে? মানে আপনার হাজবেন্ড নাই? ঠিক আছে, গেস করেন তাহলে আমার হাজবেন্ড আছে না হাজবেন্ড নাই? আরেকটা ছোট্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই যে আপনি এসে আজকে প্রথম আসছেন, এসে আপনি দেখছেন যে কেক বিক্রি হচ্ছে, আপনি তো নিজেও ডেফিনেটলি আপনি কেক বানাতে পারেন, তো আমি কেক বানাইতে পারি না। আচ্ছা বানাতে পারেন না? আচ্ছা যদি এরকম হয় যে দেখা যাচ্ছে আপনি